ওরে বাবা রে বাবা, এত বড়! ইস, মনে হচ্ছে যে একটা ঢেকির মুগুর গেল। আরে কি ব্যাপার, আপনি আবার হাঁটুতে দিচ্ছেন কেন? হাঁটু দিচ্ছি না তো, অরিজিনালটাই দিচ্ছি। হ্যাঁ, অরিজিনাল? বাবা রে বাবা, বুড়া মানুষের এত তেজ আর এত পাওয়ার! আজকে তো 10 তারিখ। আচ্ছা, আমি তো আজকে নাইট পাওয়ার কোম্পানিতে তো অর্ডার করছিলাম যে আজকে 10 তারিখে নাকি একটা ফুটফুটে সুন্দর একটা ছেলে পাঠাবে, কিন্তু আজকে তো সকালবেলা আসার কথা ছিল, এখন পর্যন্ত আসতেছে না। যাক, আজকে যদি আসে না, সেরকম খেলা খেলবো। কেননা আমার স্বামী 4-5 বছর ধরে বিদেশে আছে, এত বছর কি সহ্য করে থাকা যায়? আজকে যদি কোম্পানি থেকে পোলাটা পাঠায়, আজকে সে আনন্দ করবো। শরীরে তো অনেক উত্তেজিত, সব নরম আছে, সহ্য হইতেছে না, এখন পর্যন্ত আসতেছে না। সকাল থেকে উত্তেজিত ভাইরাল রয়েছে, আর এই সমস্ত কথা মনে করলে তো একটু ভালো লাগে না। যাক, একটু রেস্ট নেই। কে আসলো? মনে হয় কোম্পানি থেকে লোক আসছে কিনা। আচ্ছা, যা দেখি আগে। এমন সময় কি আসলো? গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং, ভিতরে আসুন। কে? চিনতে পারলাম না। আপনি যে ওই নাইট পাওয়ার থেকে, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাইট পাওয়ার কোম্পানিতে। জি জি, ওখান থেকে আমি আসছি। ও আচ্ছা আচ্ছা, আমি একটা ছেলে অর্ডার করছিলাম। জি। কই ছেলেটা কোথায়? আমি আপনি আচ্ছা ঠিক আছে, ভিতরে আসুন, তারপর কথা বলছি। চলুন। আসুন। বসুন, বুঝলাম। সামনে এসে বসুন। আচ্ছা বলো তো, আপনার নাম কি? টাইগার। টাইগার? হ্যাঁ, টাইগার নামের লোকটাকেই তো আমি অর্ডার করেছিলাম, কিন্তু সেই টাইগার আর এই টাইগার তো এক মনে হচ্ছে না। হতে পারে। আচ্ছা, আপনাকে আমার পছন্দ হচ্ছে না, বুঝলাম না। আচ্ছা, আপনার কোম্পানিকে আমি ফোন দিচ্ছি। আচ্ছা, ফোনটা কোথায় রাখলাম? হ্যালো। হ্যালো, গুড মর্নিং ম্যাম। হ্যাঁ, গুড মর্নিং। আচ্ছা, আপনাকে তো বললাম যে একটু বড় মোটা সোটা সবকিছু আমি আপনাকে খুলে বললাম, কিন্তু আপনি যে টাইগার পাঠাইছেন, এই টাইগার দিয়ে তো আমার কানও চুলকানো যাবে না। না ম্যাম, আপনি হয়তো ভুল করছেন। ম্যাম, আপনি যে লোকটার কথা বলছিলেন টাইগার, হ্যাঁ আমাদের কোম্পানি থেকে তো আমরা সেই ছেলেটাকে পাঠানো হয়েছে। কেন, ওকে কোনো ভুল করছে, কোনো মিস্টেক করছে, অন্য কাউকে পাঠিয়েছে? আরে না, সেটা বলতেছি না, কিন্তু লোকটা তো বয়স্ক, চিকন, ওর ভিতর তো মনে হচ্ছে যে কিছুই নাই। না না ম্যাডাম, আপনি প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আসলে আমাদের অনলাইনে যে ছবিটা দেওয়া ছিল তারই ছবি, তো ছবিটা হয়তো একটু পুরনো হয়ে গেছে, মানে তার ইয়াং কালের ছবিটা ওখানে আছে, তো আমাদের একটু মিস্টেক আছে, ছবিটা আমরা এখনো চেঞ্জ করি নাই। তো আসলে হচ্ছে কি, আপনি যে ধরনের জিনিস চাইছেন, মানে যে ধরনের পণ্য চাইছেন, লম্বা বড় মোটা, আসলে তার ভিতরে সেটাই আছে, সেজন্য ম্যাম আমরা তাকে পাঠিয়েছি। তো আশা করি আপনি তাকে ব্যবহার করেন, আপনি প্রমাণ পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, আমাকে আর বোঝানো লাগবে না, বুঝতে পারছি। ব্যবহার করার পরে বুঝতে পারবো আপনাদের ফল কত দূর কি হয়। রাখি। চাইছিলাম তো বড় মোটা, কিন্তু যে কাজের জন্য আপনাকে আনছি সেটাকে আপনি ঠিক মতন দিতে পারবেন তো? আপনার কাজ সম্পূর্ণ পরিপূর্ণ হইলে তো হলো, আপনার কাজ শেষ করে আমি চলে যাবো। আচ্ছা ঠিক আছে, তারা আছে। যেহেতু আপনাদের কোম্পানি এই প্রথম ফোন দিয়েছে, এই প্রথম ব্যবহার করতেছি, প্রোডাক্টটাকে ব্যবহার করি, তারপরে বুঝতে পারবো আচ্ছা, যে দেখেন। গুণগত মান কত দূর। আমার মনে হচ্ছে যে আপনি পারবেন না। একই তো আমার স্বামী আমার জ্বালা বাড়া দিয়ে রাখছে, তার উপর যদি আপনার হাতে এত কাজ, আমার জ্বালা বাড়া। আপনার কোম্পানি পাঠাচ্ছে আপনার কাজের জন্য, আপনি রাগ করেন না। আপনার কাজ যদি সম্পূর্ণ হয়, তাহলে না হইলে আপনার পেমেন্ট নেওয়া হয়নি, তো কাজ করবেন, পেমেন্ট দিলে তুমি চলে যাবে। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনাদেরকে পেমেন্ট করি নেই, যদি আমার মন মতন হয় তাহলে পেমেন্ট করবো, আর যদি মন মতন না হয় তাহলে আমি পেমেন্ট দেবো না। ঠিক আছে, পরে কিন্তু কোনো অবজেকশন জানাতে পারবো। কোনো আচ্ছা ঠিক আছে, আপনাদের কোম্পানির আগে একটু ব্যবহার করি,
আচ্ছা আপনি কিভাবে ব্যবহার করবেন? কিভাবে? আমি তো বিভিন্ন স্টাইল করে পছন্দ করি। আপনি কি কন্ডম ব্যবহার করবেন না কন্ডম ছাড়া ব্যবহার না, ওগুলি প্যাকেজ স্যাকেট আমার ভালো লাগে না, কারণ আমি ডাইরেক্টলি পছন্দ করি। ডাইরেক্ট আমিও পছন্দ করি। আচ্ছা, তাহলে শুরু করা যাক। আপনি কয়টা ধরনের স্টাইল করেন? আমার সাথে আপনার হলো একটা হলো উগান্ডা স্টাইল, আর একটা হলো বিদেশি স্টাইল, আর একটা হলো আপনি যে ফরেন স্টাইল, মাদ্রাস যেভাবে স্টাইল, যাবেন আমি ওইভাবে রাজি আর আছি। একটা হলো কমন স্টাইল, যেটাকে সবাই বলে ডগ স্টাইল। ঠিক আছে? ঠিক আছে। আর প্রথমে আপনি আমার সাথে আগে একটু বাংলা স্টাইলটা করেন, বাংলা খেলা, আচ্ছা বাংলা আপনি যেটা পছন্দ রেডি করেন। হন, আমি একটু তাড়াতাড়ি খুলেন না, সহ্য হচ্ছে না। আমি ঠান্ডা হয়ে গেলে তারপর আপনাকে গরম দেখাবেন। গরমই থাকবে না, গরম ঠান্ডা করতেছি দাঁড়ান। সব কাজ শুধু ঢিলামি। ওরে বাবা রে, আস্তে আস্তে। আমি আস্তে আস্তে দিচ্ছি। ওরে বাবা রে বাবা, এত বড়! ইস, মনে হচ্ছে যে একটা ঢেকির মুগুর গেল। আরে কি ব্যাপার, আপনি আবার হাঁটু দিয়ে দিচ্ছেন কেন? হাঁটু দিচ্ছি না তো, অরিজিনালটাই দিচ্ছি। হ্যাঁ, অরিজিনাল? বাবা রে বাবা, বুড়া মানুষের এত তেজ আর এত পাওয়ার। বাস বাস, এত আস্তে 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 আস্তে, ব্যথা লাগতেছে তো। না ব্যথা দেবো না। বাপরে, উফ, কি কেমন লাগতেছে? কেমন লাগতেছে মানে অনেক ভালো লাগছে। বাবা রে বাবা, আপনি কোন স্টাইল দেবেন? কি কোন স্টাইল? আরে রাখেন আপনার স্টাইল। আপনারা বললেন যেভাবে বাংলা ঠেলা দিয়েছেন, বাংলা ঠেলাই তো আমার মাজার আটকে গেছে গাল। অন্য স্টাইল করলো তো আমার জান দিয়ে যাবো গা। ভাই রে ভাই, যা ভাবছিলাম তার চেয়ে 14 গুণ আপনি বাড়া দিচ্ছেন। মজা খুব পাইছি, তবে যে খাওয়ান দিচ্ছেন আমার মনে হয় না যে 2 বছরের মধ্যে আর খাবার লাগবো। কি কমু, আমি তো জীবনও ভাবতে পারিনি যে আপনি আমার এইভাবে ঠাপটা দিবেন। আপনার শরীর দেখলে তো মনে হয় খালি জিরো, গোলালো, কিছুই নেই, কিন্তু আপনার ভিতরে এত মাল পানি ভরা। আমার কাছে মনে হইলো যে আপনার যন্ত্রটা গেল নাকি এটা ডেকির মুগুর গেল। এত সুন্দর যন্ত্র, ডেকির মুগুরের মতন, আমার খুব পছন্দ হয়েছে। শোনেন, আমি তো ফার্স্টে মনে করছিলাম যে আপনি মনে হয় হাঁটু দিয়ে গুদিতেছেন। আমাকে গ্রহণই করেননি। হ ভাই, আমি তো না জেনে ভুল করছিলাম, কিন্তু এখন খুব পছন্দ হয়েছে। আমার যখনই প্রয়োজন হইব তখনই আপনার ওই ঠিক আছে। কোম্পানির কাছে ফোন দিব, জানি আপনারে পাঠায় দেয়। ঠিক আছে। আচ্ছা। আর পেমেন্টটা হ্যাঁ হ্যাঁ, আমি চলে যাবো। এটা আপনাদের কোম্পানির সাথে 1000 টাকা কন্ট্যাক্ট ছিল। জি। না, 1000 টাকা। আর এই 1000 টাকা আপনি যেভাবে আমার খুশি করাইছেন, না ঠিক এই জন্য আছে। বকশিস দিলাম। খুশি হয়েছেন তো? খুশি মানে আমিও খুশি। অনেক খুশি। তাহলে আমি আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আপনি যান। ঠিক আছে। ওয়াশরুম তো বুঝছেন? ওষুধ এদিকে। আচ্ছা ঠিক আছে, আমি বের হয়ে ওয়াশরুম যাবো। আচ্ছা আচ্ছা, যান তাহলে। একটু ওয়াশরুম থেকে বের হয়ে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ভালো আছে। বাপরে বাপ, এটা কি বুড়া মানুষ? আমার কাছে মনে হইলো একেবারে 18 বছরের জুয়ান একটা কচি স্যামরা। এত সুন্দর খেলোয়াড়, কিভাবে কি খাইয়া যে বানিলো। আমার জামাই তো আর মনে হয় অর্ধেকের অর্ধেকও হইব না। যাক, তবে খেলা করে কিন্তু খুব মজা পাইছি। কোমরের আড্ডি ভাঙুক আর যাই ভাঙুক। নাম্বারটা তো রাখতে ভুলে গেছি গা, কিন্তু কোম্পানির নাম্বারটা রাখো। আমি ওনার নাম্বারটা আলাদাভাবে রেখে দিই।